আপনারা একটা কথা শুনে খুব আনন্দিত হবেন। এই বছর আপনারা জানেন যে 144 বৎসর পর মহাকুম্ভের যোগ ছিল প্রয়াগরাজে। অনেক ভক্ত স্নান করতে গেছেন, আধ্যাত্মিক স্নান হয়েছে, ধন্য করেছেন নিজেদের জীবনকে। তবে সত্যি কথা বলতে কি, আমি কুম্ভে গিয়েও দেখলাম কিছু মানুষ এখনো মানুষই হলো না ভালো মতো। তারা নিজেদের স্বার্থে আরেকজনকে কষ্ট দিচ্ছে। ভারতের সম্পদ, দেশের সম্পদ, ট্রেনগুলোতে ঢিল মেরে ট্রেনগুলোকে ভাঙছে। তাহলে বলুন, হয়তোবা স্নান করে ঘরে আসার জন্য ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিল, আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজে ট্রেনে চাপলো। তাহলে তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটাই তো সুন্দর হলো না। কুম্ভ স্নান করে তার লাভটা কি হলো? অমানুষগুলো কি মানুষ হয়? তাহলে দেশে এত হরিনাম হচ্ছে, তাহলে তো মানুষ হয়ে যেত গো। অপরাধ মুক্ত হয়ে অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করলে তবে হরিনামে ফল হয়। ঠিক তেমনি যেমন যদি ওই শুদ্ধ স্নান করতে গিয়ে, অমৃত স্নান করতে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে আমার যা কিছু ছিল আমি সেই পাপ থেকে যেন মুক্ত হতে পারি, আর কোনোদিন আমি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করব না, তবে ওই স্নানে কিন্তু যথার্থ ফল। না হলে পুনরায় মুশিকও হব। একটা আধ্যাত্মিক স্নান হবে কিন্তু পরম পুণ্য লাভ হবে না। চন্দ্রগ্রহণ ছিল মহাপ্রভুর জন্মদিনের দিন। আবার কিন্তু এই 2025 সালে আপনারা দেখতে পেলেন মহাকুম্ভ মেলা। 1881 সালে হয়েছিল, আবার এই 2025-এ হলো। এই ভাগ্য আর হবে কিনা আমাদের জীবনে তার হবে না। আমাদের পরবর্তী প্রজন্মেরও যে ভাগ্যে হয় কিনা তার জানা নাই। কি বোঝা যাচ্ছে তাহলে কত সৌভাগ্যের কথা? কুম্ভ হবে 4 বছর পর কুম্ভ, 6 বছর পর অর্ধকুম্ভ, 12 বছর পর পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর হয় মহাকুম্ভ। 12টা পূর্ণ কুম্ভ পার হলে তাহলে এই ভাগ্য তার হবে না? যারা ভাগ্যবান, ভাগ্যবতী স্নান করলেন, আধ্যাত্মিক চৈতন্য অন্তরে আনলেন, আপনাদের মঙ্গল হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। এই যে আপনারা হরিবাসরে বসে আছেন, এটা হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে যেভাবে অংশগ্রহণ করবে তার জীবন ধন্য হবে। যে মাইকম্যান হিসেবে হরিবাসরে আসে তারও কিন্তু জীবন ধন্য হয়। সুরের সাথে সাউন্ড নিয়ে এসেছে আমার দাদা অনিমেষ দা, খুব সুন্দর সাউন্ড অপারেট করে। এই জায়গাটা আটচালা, তো এখানে সাউন্ড চালানো খুব কষ্টকর ব্যাপার। আমরা মুখে অনেক কিছু বলে দিতে পারি, কিন্তু এই জায়গায় সাউন্ডটা কন্ট্রোল করা, তার জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার হতে হয়। হরি বল। তাহলে দেখুন, মাইকম্যান হিসাবে যিনি এসেছেন দাদা, সাউন্ড অপারেট করছেন, তিনি সাহায্য করছেন। হ্যাঁ, সব কিছুর জন্য এ যুগে তো অর্থ প্রয়োজন হয়। বলুন, এই যে বক্সগুলোর খরচা আছে, খরচা লাগবে না? তার প্রতিভাটার মূল্য তাকে যদি না দিই, তাহলে তার প্রতিভাটার দাম থাকবে? যদিও কখনো কারোর প্রতিভার মূল্য দেওয়া যায় না, তথাপি দিতে হয়। যে প্যান্ডেল দিয়ে সাহায্য করেছে সেও কিন্তু সাহায্য করেছে। আবার আপনারা দেখুন, কেউ প্রসাদ পাবে তার জন্য আপনারা কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছেন, সেটাও সাহায্য। কীর্তন কমিটিরা ভিক্ষার আঁচল নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছে, সেটাও কিন্তু সেবা। এখানে যতজন এসেছেন শুনতে, যতজন এসেছি গাইতে, যে যেভাবে যুক্ত থাকুক, হরিবাসরের সঙ্গে যে যুক্ত থাকে তার জীবন ধন্য হয়। এটা মহাপ্রভুর কথা শুধু নয়, এটা কৃষ্ণ ভগবানেরও কথা। তাহলে কলিযুগে হরিনাম যজ্ঞের তুল্য যজ্ঞ নাই, যেখানে কাঠ পড়ে না, ঘি পড়ে না, আগুন পড়ে না, তথাপি যজ্ঞ সফল হয়। হরিবল হরিবল। আর বলুন, এই হরিনাম যজ্ঞের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে এনেছিলেন কে? কার ডাকে এসেছিল গৌরাঙ্গ? অদ্বৈত আচার্য। তিনি হচ্ছিলেন, তার আসল পরিচয়টা, তিনি হচ্ছেন সীতানাথ, শান্তিপুরের সীতানাথ। তিনি কলিযুগে মহাদেবের অংশ স্বরূপ। হরিবল।
একভাবে বলা যায় মহাবিষ্ণু এক অংশ, আবার বলা যায় মহাদেবের অংশ স্বরূপ, কলিকালের ভোলানাথ অদ্বৈত আচার্য। তাই রাসলীলায় তিনি বম বম করে নেচেছিলেন যেভাবে মহাদেব নাচে। হরি বল। তাহলে এক বৈষ্ণব, তার ডাকে কলিযুগে ভগবান নিলেন। আচ্ছা, হরিনাম যজ্ঞের উদ্দেশ্য কি? ভুবন মঙ্গল, মানে জগতে মঙ্গল প্রতিষ্ঠা করা। আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, তার নামটি হচ্ছে শিব। শিবের মানে কি? শিব কথাটার অর্থ কি? মঙ্গল। তার মানে শিব ছাড়া যজ্ঞ হয় না। বৈষ্ণব ছাড়া হরিনাম যজ্ঞ হবে? হবে না। আর বৈষ্ণবের শ্রেষ্ঠই তো আমার মহাদেব। নিতাই গৌর হরি হরি। আজকে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আজকে মিলন হবে ভক্তের। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। আর যারা হরির ভক্ত বা হরের ভক্ত, তারা সবাই হবে আজকে এক জায়গায় এসে মিলেমিশে একাকার হয়ে যুক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি। রাধে রাধে। শিবরাত্রি পার করলাম, আবার আসছে দোল পূর্ণিমা। ভগবান আসছে কলিযুগে, আর শিবরাত্রিতে শিব এসেছে। অনেকে বলে শিবের বিয়ের দিন, না, ওইটা আসলে শিবলিঙ্গ রূপে যেদিন মহাদেব এসেছিলেন, শিবপুরাণ অনুযায়ী সেই দিনটা ছিল শিব রাত্রি, শিবের জন্মদিন। ভাগবত মহাপুরাণেও একই কথা বলা আছে, যেদিন রুদ্রদেব প্রকট হয়েছিলেন সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। তার মানে বিয়ের দিন নয়, জন্মদিন। বিয়ের দিন অনেক জায়গায় অনেক মত বলা আছে, তার মধ্যে একটা মত হলো নীল রাত্রি। বুঝতে পারছেন? গাজনে শিব পুজো হয় না, ওই সময়টায় নীলাবতীর বিয়ে বলেন, পার্বতীরই একটা রূপ, মনে পড়ছে? হ্যাঁ, ওটা হচ্ছে প্রকৃত বিয়ের দিন। কিন্তু তাহলে শিবরাত্রির দিন জন্মদিন, তাহলে শিবরাত্রি পার করলাম, শিব জন্মদিন। আর আসছে দোল পূর্ণিমা, কলিযুগের ভগবান গৌরাঙ্গের জন্মদিন। রাধে রাধে। আর তার মাঝে আমরা শুনছি লীলা। আজকে হবে হর হরির মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বৈষ্ণব ছাড়া কোনোদিন যজ্ঞ হয় না। যজ্ঞেশ্বর, যজ্ঞের ঈশ্বর, যজ্ঞেশ্বর কার নাম? শিবের নাম। আর শিব নিন্দার পরিণতি কি হয়েছিল আজকে লীলার মধ্যে পাবো। অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলায়। নিতাই গৌর হরি হরি। ব্রহ্মাপুত্র ভৃগুমুনি, তার জানার স্বাদ হয়েছিল ভগবান কে। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান কে। ব্রহ্মাপুত্র ভৃগুমুনির জানার ইচ্ছা হয়েছিল ভগবান কে। প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়। ভৃগুমুনিও চেয়েছিল, যেহেতু আমার জন্ম সৃষ্টিকর্তা ব্রহ্মার থেকে, আমি ব্রহ্মানন্দন ভৃগুমুনি, তাই আমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা যেন শ্রেষ্ঠ আসন পায়, যেন ভগবানের আসন পায়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেল ভৃগুমুনি নিজের প্রশ্নের উত্তরটা জানতে, যে ভগবান কে। হরি 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 বল। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुखी करने। माखन चुरैया गोविंदम
রাস রচৈয়া গোবিন্দ भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं जप गोविन्दं गोविन्दं भज गौरमते ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দমতে। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते ভজ গোবিন্দম भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज गौरमते ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ गोविन्द সর্বকারণ প্রত্যেক সন্তান চায় আস্তে বাইরে যেখানে যা হচ্ছে হতে দিন, আপনার এদিকে মন রাখুন। আস্তে আপনাদের এখানে গ্রামের সব থেকে বড় আসনটা যদি আপনার বাবা পায়, আপনার আনন্দ হবে না? হবে তো? সব থেকে ভালো চাকরিটা যদি ছেলে পায়, বাবার আনন্দ হবে না? পাড়ার ছেলে পেলে আনন্দ হবে না নিজের ছেলে পেলে আনন্দ হবে? জোরে বলুন। নিজের ছেলে। হ্যাঁ, আস্তে আচ্ছা, ওনার বাড়ির লোক কেউ আছেন? ওনাকে একটু শান্ত করুন, এখনই কিছু বিপদ হয়ে যেতে পারে। শান্ত করুন, কারণ এই ভাব নষ্ট হতে পারে। রাধে রাধে। আমি মানছি ওনার কিছু ভাব জেগেছে, কিন্তু তাতে এই আসরটা যদি নষ্ট হয়ে যায় সেটা মেনে নেবেন তো? যদি মেনে নেন তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি না মানতে পারেন তাহলে একটু ব্যবস্থা করুন যাতে উনি একটু শান্ত হন। হরি বল। হরি বল। আস্তে। হ্যাঁ, আস্তে। একটু শান্ত হবেন সবাই। দেখুন, আজকের এই আয়োজন কিন্তু আপনাদের জন্য। কোনো রকম ভাবে কোনো কিছু যদি বিশৃঙ্খলা হয়, এটা আপনাদের গায়ে দাগ পড়বে, আপনাদের গ্রামের গায়ে দাগ পড়বে। হরি বল। আমরা যারা এসেছি সব বাইরে থেকে এসেছি মা, আপনাদের এটা আনন্দের দিন, আপনাদের এটা অহংকার, আপনাদের গর্বের জায়গা। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা একটু শান্ত হন, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা চঞ্চল হবেন না। হাত জোর করে সবার কাছে আমি প্রার্থনা করছি। জয় রাধে। সন্তান চাই শ্রেষ্ঠ আসনটা যেন তার বাবা পায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা যদি ভগবান হয়, ভৃগুমুনি সব থেকে আনন্দ হবে, কারণ ভৃগুমুনি হচ্ছে ব্রহ্মানন্দন, ব্রহ্মাপুত্র। কিন্তু ভৃগুমুনি ব্রহ্মার সম্মুখে দাঁড়িয়ে বুঝতে পারলেন যে আমার পিতা সৃষ্টিকর্তা, কিন্তু তথাপি তারও সৃষ্টিকর্তা একজন আছে। বিষ্ণু নাভি প্রদেশাদ গত নলিন দলাদ ভূত জন্মা সুজন্মা। বিষ্ণু পুরাণে বলা হলো শ্রী বিষ্ণুর নাভি পদ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণুর থেকে জন্ম নিয়েছে, পদ্মজনী। কিন্তু তথাপি সে নিজেকে ভগবান বলে অহংকার দেখায়, নিজেকে সৃষ্টিকর্তা বলে অহংকার দেখায়। তার থেকে বড় শক্তি আর এ সংসারে দ্বিতীয় কিছু নাই, এই অহংকার সে দেখায়। যে ভগবান হবে সে ক্ষমতার অপব্যবহার করবে না। হরি বল। ভগবান হতে গেলে যে 6টা গুণ লাগে, সেই 6টা গুণ আগে আপনাদেরকে বলি।
তাহলে আপনারা বুঝতে পারবেন ভগবান কি। আমরা তো যাকে তাকে ভগবান বলে দিই। মা বাবাকেও কেউ ভগবান বলে, কেউ মানুষকেও ভগবান বলে। ভগবান হতে গেলে 6টা গুণ লাগে। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু, কহি সবার সাক্ষাতে, মা বাবা প্রথম গুরু। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ দ্বিতীয় প্রকার, গুরুর নাম করিলাম বর্ণ। গুরুজন গুরুদেব দ্বিতীয় গুরু। তৃতীয়ত অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরুর স্থানে স্বয়ং বসলেন ভগবান। ভগবান পরে বসলেন, মা বাবাকে আর গুরুদেবকে আগে রাখলেন। তাহলে যে জগৎ সংসারের মালিক, সে কত মর্যাদায় মা বাবাকে রাখছেন দেখছেন, গুরুদেবকে রাখছেন দেখছেন। হরি বল। তাহলে ভগবান হতে গেলে যে 6টা গুণ লাগে, সেই 6টা গুণ কি? ভগ যুক্ত বান নিয়ে হয় ভগবান। যার শক্তি আছে তাকে কি বলি? এই যে কুরকুরে বুনি নাকি, এটা কি কুরকুরে? তো নাকি একা একা খাচ্ছে গো, পেটে ব্যথা করবে। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর দেখায়, গায়ে লাগলে কথাটা শুনবেন। হরি বল। সত্য কষ্ট লাগলেও সত্যটাই শুনবেন। আজকাল আমরা রাস্তার ধারে খাবার খেতে খুব ভালোবাসি, ঠোঙা ধরে হাতে। হরি বল। কিন্তু কি হয় জানেন মা, আমাদের কিন্তু সংস্কৃতিতে এটা নিয়ম ছিল না। সেবা কখনো এইভাবে নয়। প্রসাদ আপনি পেতে পারেন সর্বস্থানে। কেন? প্রসাদ যদি আপনি পান, সেই প্রসাদে যদি কেউ নজরও দেয়, প্রসাদের মান নষ্ট হয় না। কিন্তু খাবারে যদি নজর পড়ে, খাবার নষ্ট হয়, তার বিষক্রিয়া হয়। ভালো করে বুঝুন। আপনি দাঁড়াচ্ছেন এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন। আমি কারোর ব্যবসায় ক্ষতি করতে চাইছি না, দয়া করে ক্ষমা করবেন। কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে যখন ফুচকা খাচ্ছেন, আপনি ফুচকা খাচ্ছেন, আর আপনার পাশের একজন পাড়ার ছেলে, তার পকেটে 5 টাকাও নাই ফুচকা খাবার মতো, 10 টাকা না হলে তখন ফুচকা দেবেও না। 10 টাকা সে আনে নাই, তাহলে তার কিন্তু দেখে লোভ হলো আপনাকে খেতে দেখে, কিন্তু সে খেতে পারলো না, 10 টাকা নাই। ওই যে আপনার সেবার সময়, আপনার খাবার সময় সে চোখ দিল। হরি বল। আরেকজনের লাল যদি পড়ে, কোনোদিন আপনার পেটে গিয়ে ওটা ভালো কাজ করবে না। ভোজন একাদশী করলে হরিরূপে বাস করে ঘরে বসে থাকতে হয়, হরিরূপে বাস করে আড়ালে থাকতে হয়। জগৎ সংসারের চিন্তা ছেড়ে হরির চিন্তা করতে হয়। একাদশী করে তো আর সেই দিন আমি মোড়ের মাথায় ধুতিটা কোচা করে মোড়ের মাথায় বসে চায়ের দোকানে গল্প করবো না, আর 10 জনকে বলে বেড়াবো না আজ আমার একাদশী। তাহলে একাদশী হবে না। একাদশী ব্রতের শ্রেষ্ঠ। হরি বল। ব্রত না আনেন কেশব, কেশবের শ্রেষ্ঠ ব্রত, মাধবের শ্রেষ্ঠ ব্রত। একাদশী করা যারা করেন তাদের চরণে প্রণাম। কিন্তু একাদশী উপবাস মানে উপবাস, ভগবানকে স্মরণ মনন চিন্তন, শরীর রাখার জন্য পঞ্চশস্য বর্জন করে যেটুকু দরকার সেটুকু গ্রহণ, ব্যাস এইটুকু। কিন্তু সংসারের চিন্তা ছেড়ে হরির চিন্তা। গল্প করার দিন একাদশীর দিন নয়, আন কথা বলার দিন একাদশীর দিন নয়। তাহলে ভোজন সেবা আড়ালে হয়। সাধুগুরু বৈষ্ণব ভক্তকে যদি সেবা দেন, তাহলে বৈষ্ণব সেবা হচ্ছে আপনার বাড়িতে। আর আপনি যদি শালা সম্বন্ধীকে নিয়ে গল্প জুড়ে দেন, কিরে বিকেলবেলা তাহলে আজকে কোথায় বিকেলে বেড়াতে যাবি, তাহলে সেবা অপরাধ হয়ে গেল। সেবার সময় থাকতে হবে হ্যাঁ এইভাবে বিনয়ী ভাব, বাবা কিছু সেবায় লাগবে। আজকে যে বাড়িতে সেবা করছি, আমরা এসে যে বাড়িতে স্থান পেয়েছি, এই যে বড় ছেলের বিয়ে হলো অগ্রহায়ণ মাসে নাকি হ্যাঁ, কার্তিক অগ্রহায়ণের মধ্যে বিয়ে হয়েছে। হরি বল। অগ্রহায়ণ মাসে বিয়ে হয়েছে, ঠিকই বলেছি প্রথমে। বাবার ঠাকুর আমার সামনে বসেই আছেন। সন্তান স্নেহে এত সুন্দর আমাদেরকে আপ্যায়ন করলেন। তারপর মায়েদের তো মানে তুলনাই হবে না। আমি এখানে এসে জানতে পারলাম যে 32-33 জন মা, নারী শক্তি, তারা তাদের মানে অর্থকে ভালো জায়গায় লাগিয়েছে, হরিবাসরের উদ্দেশ্যে তারা ব্যয় করেছে। ধন্য হোক সেই মায়েরা। দেখুন অনেক জায়গায় গিয়ে দেখি মেয়েদের এখন একটু ভাবটা একটু অন্যরকম, বুঝলেন? মানে কর্তার ওপরে যাবে, তোমার টাকার আমি ধার ধারি না। হ্যাঁ গো,
এই মেদিনীপুরে বলে তোমার টাকা ধার ধারি না। আমি শুনছি ঘরে বসে, আর নিচে ওই চলছে। হরি বল। আমি লক্ষ্মী ভান্ডার পাই। হরি বল। দেখুন, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আপনাদেরকে যা দেয়, হরি বল, আপনাদের প্রাপ্য তো। সরকার তো নানাভাবে ট্যাক্স নেয়, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, বিনিময়ে যে সরকার যেভাবে সাহায্য করে আপনাদেরকে দেয়। এখন কথাটি হলো, এই টাকাটা হরিবাসরে লাগিয়ে যে ভগবত সেবার ভালো কাজে লাগিয়ে দেওয়া যায়, এখানে এসে আমি সেটা জানতে পারলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি সবার নাম যদি পারি বলবো, মায়ের একটু নামের লিস্ট আমাকে পাঠিয়ে দেবে, যে মায়েরা সাহায্য করেছেন, জানা দরকার। এই ক্যামেরাতে আজকে আপনারা হয়তো কজন শুনছেন, 2000, 3000, 5000, কিন্তু এই ক্যামেরার জন্যে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষও শুনতে পারে। আমি চাই এটা জানা। মানুষ ভালো কাজে কিভাবে অর্থের সদ্গতি করতে পারে সেটা জানা দরকার আছে। কই দাদা একবার দেবেন? জয় রাধে। তার মানে ভজন, ভোজন আর সম্পর্ক, এটাও বলি। সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিক সম্পর্কে আপনারা আস্তে আস্তে, কথা নয়, স্বামী স্ত্রীর সম্পর্কে, প্রেমিক প্রেমিকার সম্পর্কে আপনারা ভালো আছেন, খুব ভালো থাকুন, ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। কিন্তু খেতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, ছবি তুলছেন আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছেন, কি হবে বলুন দেখি? হরি বল। যেখানে অতি সেখানে ক্ষতি। আপনারা ভালো থাকুন, এটাই তো চাই। শান্তিতে থাকাটা তো আসল কথা। যত হাইলাইট করবেন নজর লেগে হিতে বিপরীত হবে। নিতাই গৌর হরি 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 তা বলে দেবেন না আমি বলছি না, তবে যেখানে যেন অতি না হয়। বুঝতে পেরেছেন? ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। যে স্থানে যেটি বেশি মর্যাদা, সেই স্থানে সেটিকে রাখুন, তাহলে কিন্তু সংসারের মঙ্গল আছে। নিতাই গৌর হরি বল। যে মায়েরা অর্থের সদ্গতি করেছেন, সেই মায়েদের নামগুলো আমরা বলছি। রাধে রাধে। সেই মায়েদের নামগুলো আপনারাও শুনুন, আর ক্যামেরার মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক। কারণ আপনাদের দেখে যেন অনেক কমিটি এইভাবে অর্থের সদ্গতি করাতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এসে জানতে পারলাম মায়েরা, এমনকি আমাদের পাথেও, আমাদের দক্ষিণাটাও মায়েরা ব্যবস্থা করে দিয়েছেন অর্থের সদ্গতি করে। যে মায়েরা এগিয়ে এসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি তাদের শরীর সুন্দর থাক, তাদের মন ভালো থাক, সংসারে যেন তারা আনন্দে থাকে, কৃষ্ণ পদে যেন সবার মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা, নামগুলো আমি একটু ঘোষণা করছি। বিভা পাখিরা, স্বামী শ্রীকান্ত, অঙ্কেশ স্টুডিও, মুকুন্দ পাল, হ্যাঁ পল্লে, আচ্ছা মুকুন্দ পল্লে, প্রতিমা পল্লে স্বামী সন্ন্যাসী, শম্পা পল্লে স্বামী অভিজিৎ, পূর্ণিমা পল্লে স্বামী গণেশ, বিজলা পল্লে স্বামী ধরণী, ছবি পল্লে স্বামী স্বর্গীয় জয়দেব, পার্বতী পল্লে স্বামী গোপাল, সন্ধ্যা পল্লে স্বামী বিজয়, শ্যামলী পল্লে স্বামী স্বর্গীয় বিকাশ, সুপর্ণা পল্লে স্বামী বাপন, রবি রানী পল্লে স্বামী স্বর্গীয় মদন, সৈকত পল্লে পিতা শ্রীমন্ত, ছবি পল্লে স্বামী রঘু, বিমলা পল্লে স্বামী দেবু, যশোদা পল্লে স্বামী কালীপদ, মাধবী কুকু স্বামী স্বর্গীয় সুকুমার, রিঙ্কু মাখাল স্বামী নিতাই বাণীবন, রেবা পাত্র স্বর্গীয় আপাল তার স্বামী, জ্যোৎস্না হুদাতি, আমার মায়ের নাম জ্যোৎস্না, আমার সেই মা জ্যোৎস্না হুদাতি, স্বামী শিবনাথ ভগবতীপুর, রিম্পা পাখিরা স্বামী তপন, মিঠু পাখিরা স্বামী স্বপন, দীপালি পাখিরা স্বামী শঙ্কর, মামনি পাত্র স্বামী পরীক্ষিত, সোদাই
আচ্ছা হয়ে গেছে, আরো আছে বাবা। শঙ্কর মাল, পিতা মিলন, রাকেশ পাঁজা, প্রহ্লাদ কাশমলি। মিলন মালের স্মৃতির উদ্দেশ্যে পুত্র শঙ্কর মাল, মমতা দলুই স্বামী বিশ্বনাথ, অর্চনা চালতা স্বামী ভূত চালতা দক্ষিণ 24 পরগনা, নন্দরানী ঘোষ স্বামী রবীন দাসনগর, সুভদ্রা মণ্ডল স্বামী পলাশ, মায়াবর স্বামী সন্ন্যাসী, সূচনা পাখিরা স্বামী রণজিৎ পাখিরা। নামগুলো বলতে প্রথমবার দেখে বললাম তো, আর সবার সারনেমগুলো আমার জানাও ছিল না, নতুন নতুন সারনেমও জানলাম। এখানে অনেক সম্প্রদায়ের মানুষ এখানে আছেন। আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনাদের এই শুভ বুদ্ধিকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা দলদাতা হয়েছেন, আপনারা এই হরিবাসরের ব্যয়ভার বহন করেছেন। আরও অনেকে যারা সাহায্য করেছেন, যেভাবে হোক, আমি কীর্তনের প্রথমেই বলেছি, যারা যেভাবে সাহায্য করে তাদের কল্যাণ হয়। আপনাদের কল্যাণ হোক, আপনাদের স্বপ্ন যেন পূরণ হয়, ভগবানের চরণে প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে। আমার সঙ্গে সবাই একবার বলবেন ভগবানের নাম। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল হরি হরি বল। ভজ শ্রী বৃন্দাবন চন্দরে জপসি নন্দ দুলালরে। হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলাল রে। ভজ শ্রী বৃন্দাবন চন্দরে জপসি নন্দ দুলালরে। জপ শ্রী নন্দ দুলালো রে। জপছি নন্দ বলুন গিরিধারী লাল কি। জপসি